قطرة من دموع في خشية الله আল্লাহর ভয়ে যেই বান্দার চক্ষু থেকে চোখের পানি ঝরে, অনেকের দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, চক্ষু থেকে পানি বের হয় না, যখন একাকী নীরবে নিভৃতে থাকে, খারাপ খারাপ চিন্তা করে, ও যুবক ভাইয়েরা রাতের বেলা যখন ঘুমাও, ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখো, মনে করছো কেউ দেখছে না। আর আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের বৈশিষ্ট্য হলো, আল্লাহর হাবিব বলেছেন, বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি, যে ব্যক্তি নীরবে নিভৃতে একাকী হয়ে গেলে আজে বাজে চিন্তা করে না, বরং নীরবে যখন নিভৃতে যখন একা হয়ে যায়, তখন চক্ষু বন্ধ করে পিছনের জিন্দেগির গুনাহের কথা চিন্তা করে। আহারে, কখনো তো রাতে ঘুমানোর আগে একটা বারো গুনাহের কথা ভাবেন না। এই মাঠে বসে আজকে একটু চিন্তা করেন তো, নিজের বিবেককে প্রশ্ন করেন, বালেগ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কত গুনাহ করেছেন। দেখবেন মেমোরিতে অনেক গুনাহ আসবে, অনেক গুনাহের কথা মনে হবে। এই গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে নীরবে নীরবে চোখের পানি ছাড়বে যারা, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা। একজন মুমিন কখনো হতাশ হয় না। গুনাহ যদি করে ফেলে, সে আল্লাহর রহমতের আশা করে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম শত শত বছর কান্না করলেন, আল্লাহ তাদের উপর দয়া প্রবেশ হলেন। এরপরে আল্লাহ তাদের তওবা কবুল করলেন। তারপর তারা দুজনেই আল্লাহর রহমতের আশা করে কি দোয়া করলেন, এই দোয়াটা তো আপনাদের সবার মুখস্থ আছে। তারা তখন বললেন, পড়েন আমার সঙ্গে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কি সুন্দর দোয়া, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদের উপর রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। তারা যখন অনুতপ্ত হয়ে অবনত মস্তক আর অশ্রুসিক্ত নয়নে আল্লাহর রহমতের আশা করে দোয়া করলেন, তাদেরকে মাফ যিনি করে দিলেন, সবাই বলেন তিনি কে? তাহলে গুনাহ করলেও নিরাশ হওয়া যাবে।